আজকে কৃষ্ণপ্রসাদে কি কি ব্যঞ্জন হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো সবজিগুলো আমান্য করে নিয়েছি। এখানটায় রয়েছে কুমড়ো পাতা, আমাদের ছাদ বাগানে হয়েছে কুমড়ো পাতা, তো সেগুলো আমি তুলে নিয়ে এসেছি, দিয়ে একটু জলে দিয়ে দিয়েছি, দিলে টাটকা থাকবে। আজকে কুমড়ো পাতার বড়া করব। আর এখানে রয়েছে চিচিঙ্গা, এইভাবে আমান্য করেছি গোল গোল করে। আলু কুঁদরি রয়েছে, এটাও একটা রান্না হবে। কাঁকড় ভাজা হবে, মটরের তরকারি হবে, মানে ঘুগনি হবে। আলুটা এইভাবে ডুমো ডুমো করে আমি রেডি করেছি। এখানে পাকা উচ্ছে রয়েছে, পাকা উচ্ছের ভাজা করব মশলা দিয়ে। আর এখানটায় রয়েছে, এগুলো হচ্ছে আমড়া, আমড়া পুরবো আজকে। সম্পূর্ণ অন্যরকম রান্না বান্না হবে। আমরা বাড়িতে যেভাবে রেগুলার রান্না করি সেইভাবেই দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা এবার রান্না বান্না শুরু করি। একদিকে কুকার বসিয়ে দিলাম, আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে কুকারে আমি আলু আর এটা সেদ্ধ করতে দেবো, মটরটা সেদ্ধ করতে দেবো। জলটা দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো, কারণ মটর সেদ্ধ জলটা আমি ফেলবো না, তরকারিতেই দেবো, এই জন্য একটু কম করে দিলাম, মানে পরিমাণ মতন দিলাম। এবার এখানটায় আমি লবণ দেবো, হলুদ, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার এদিকে মটর আর আলু সেদ্ধ হোক, আর এদিকে আমি আরেকটা তরকারি বসিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা ওখানে গরম হতে হতে কাঁকড়ে আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নেব। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর সঙ্গে, হালকা একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে। হলুদ, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আর ওখানে তেলও গরম হয়ে গেছে, দিয়ে দেব। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিলে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হবে। এখানে চিচিঙ্গাগুলোই নুন আর হলুদ মাখিয়ে একটু রেখে দেবো, দিলে কিছুটা জল বেরিয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হবে, সুবিধে হবে। নাহলে সে কড়াইতে দেওয়া মাত্রে এখন এর জল বেরোবে, নরম জিনিস তো জল বেরোবে, জল শুকোতে অনেক টাইম লেগে যায়। যখন এই চিচিঙ্গা ভাজবেন আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে দেবেন, দিলে দেখবেন অনেকটাই জল বেরিয়ে যাবে। আমি মাখাচ্ছি, এতেই দেখুন এক্ষুনি সঙ্গে সঙ্গে জলটা বেরোচ্ছে, দেখুন এই দেখুন, পুরো সমস্ত জল আমি নিংড়ে দিয়েছিলাম, নুন দেওয়া মাত্রে এতটা জল বেরোবে। নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, এটাকে এক সাইড করে দিই। তো এখানে মটর আর আলু যে সেদ্ধ হচ্ছিল, একটা সিটি পড়েছে, আমি দুটো সিটি মেরে বন্ধ করে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে একটুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে কাঁকড় ভাজা অনেকটাই হয়ে এসছে, এটাকে ভালোভাবে কাঁকরোল বলা হয়, তো আমরা গ্রামের দিকে কাঁকড়ই বলি। আর একটুখানি ভাজা হয়ে যাক, একদিক সুন্দর লাল করে ভেজে দিয়েছি, একইভাবে ওই দিকটাও লাল করে একটু ভেজে নামিয়ে নেব। অন্যটা হয়ে গেছে, বাকি এই সবজিগুলো একটু রান্না করে নিই, দিলে চটপট ভগবানকে ভোগ নিবেদন করে বাচ্চাদেরকে দিয়ে দেবো। এই সকাল টাইমটা একটু তাড়াহুড়ো করতে হয়। কাঁকড় ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়েছি কাঁকড়। এবার ওই কড়াইতে চিচিঙ্গা তুলে দেবো, আর একটু তেল দিয়ে দেবো। জলটা দেখুন এইটুকু সময়ের মধ্যে কতটা জল বেরিয়েছে। এবার এইটা গ্যাসে আপনাকে ভাজতে কতটা সময় লাগবে। এইবার একটু হাতে এইভাবে রসটা নিংড়ে দেবো, এই যে একটু নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। যে কোনো রান্না ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি রান্না হয়, আর সবজিও সুন্দরভাবে সেদ্ধ হয়। এদিকে আমি মটরের বাকি ভাবটা একটু বের করে দিই, মটরটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। একদম সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে জলটা নিংড়ে নিব, ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে নুন হলুদ মটর সেদ্ধর জলটা, এটা একদম ফেলবো না, তরকারির মধ্যেই দিয়ে দেবো। এদিকে চিচিঙ্গাটা আরেকবার নেড়ে দিই, দিয়ে মশলা করতে যাব।
ছোট্ট কড়াইটা যে কোথায় রেখেছি মেজে খুঁজেও পাচ্ছি না। তাড়াহুড়োয় কাজকর্ম করতে হয়, ছুটে ছুটে কাজ করতে হয়। এটা কখন যে কোন জিনিস কোথায় রেখে দিই নিজেও ভুলে যাই। একই সঙ্গে জিরাটাও দিয়ে দিব, আদাটা বেটে নিয়েছি, তারপরে জিরা দিয়ে দেবো, একটা পাকা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে এবার একসঙ্গে বেটে নিচ্ছি। দুটো এলাচও দিয়ে দিচ্ছি। এই যে এটা কাঁচা লঙ্কা, ঝাল হয়, আর ঝাল দেবো না, এই জন্য এখানে একটা লঙ্কা দিয়ে দিলাম। বাচ্চারা খায় তো তরকারি, ওই জন্য লঙ্কাটা আমি কম ব্যবহার করি। এবার এই চিচিঙ্গায় তো নিজস্ব কোনো স্বাদ নেই, একে একটু স্বাদ করেই ভাজতে হয় মশলা দিয়ে। তো আমি এখানটায় একটু জিরে বাটা আর ধনে বাটা ছিল, জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দেবো একটুখানি, আর ঢাকা দেবো না কারণ চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার একটু এপিট ওপিট ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো, ওই জন্য খোলা রাখলাম। ঢাকা দিলে এরপর কিন্তু ঘেটে যাবে নরমটা। এদিকে আর একবার একটু গ্যাসটা চালিয়ে দেবো, দিয়ে এরকম একটা জালতি বসিয়ে দেবো। আমড়াগুলো পুড়বো বলেছিলাম না, আমড়াগুলো দিয়ে দেবো। এদিকে আমড়াটা পোড়া হতে থাক। চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি মশলা দিয়ে, এগুলো হয়ে গেছে, তুলে নেব। কাঁকড় ভাজা আর চিচিঙ্গা ভাজা হয়ে গেল। এদিকে আমড়াগুলো ভালোভাবে পুড়ে নিয়েছি দুই দিক। এবার এটা নামিয়ে রেখে দেবো, একটু ঠান্ডা হোক। মটরের তরকারি বসাবো, কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে। আমড়াটা পুড়ে নেওয়ার পর আর একটা কড়াই বসিয়ে দেবো, এটা পাতের কড়াই, তাড়াতাড়ি হবে। এদিকটা পাকা উচ্ছের ভাজাটা করে নেব। তেল গরম হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো। এইবার পাকা উচ্ছাগুলো তুলে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, এই যে লবণ, হলুদ। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি আরো একটু নরম হয়ে যাবে। উচ্ছা ভাজা একদিকে হতে থাক, আমি একটু ঢাকা দিয়ে দেবো। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, 5 ফোড়ন। এবার দিয়ে দেবো আদা আর জিরে বাটা, অল্প একটু হলুদ দিয়ে দেবো কারণ মটর আর আলুকে সেদ্ধ করেছি, সেখানে হলুদ দিয়েছি, আর এই হলুদ জলটা দেবো তো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেলে ভালো করে মশলাটা একটু ভেজে নিই। মশলা নিচে লেগে যাচ্ছে, এবার একটু এখানটায় সেই মশলা বেটেছিলাম যে শিলনোড়ায়, সেই শিল ধোয়া জলটা একটু দিয়ে দেবো। টমেটো একটা কেটে দিয়ে দিচ্ছি। চটজলদি রান্না খেয়ে হাতে হাতেই কাজ হয়ে যাচ্ছে। টমেটোটা গলে যাওয়ার জন্য অল্প একটু লবণ দেবো, এবার টমেটো সুন্দরভাবে গলে যাবে। মশলায় এবার একটু জল দিচ্ছি। এদিকে মশলাটা একটু হতে থাক, ওদিকে আমি উচ্ছেটা আরেকবার নেড়ে দিই। অনেকটাই নরম হয়ে গেছে, আরো একটু ভাজবো। এবার এটাতে আমি একটু মশলা দিয়ে দেবো, সর্ষে এবং পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি তাই আর আমি এখানে লঙ্কাগুলো ব্যবহার করছি না। যে কোনো ভাজাভুজিতে একটুখানি এরকম পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিলে টেস্ট ভালো হয়। ওদিকে ঘুগনির মশলা হচ্ছে আর এদিকে উচ্ছা ভাজাটা আরেকটু নেড়ে দিচ্ছি আমি। এগুলো হয়ে গেছে, এইভাবে ভেজে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিই, হয়ে গেছে। উচ্ছা ভাজাটা কতটা লোভনীয় হয়েছে দেখুন, এই উচ্ছা ভাজা দিয়েই পুরো অন্নটা খাওয়া হয়ে যাবে। এদিকে মশলাও অনেকটা কষানো হয়ে গেছে, এদিকে একটু গরম জল বসিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে, আর সানফ্লাওয়ার তেল।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা হয়ে গেছে। এবার এখান থেকে আলু আর মটর সেদ্ধটা তুলে দিচ্ছি। আর এখানে যে সেদ্ধ জলটা ছিল অল্প একটু দেব। আলু মটরকে মশলার সঙ্গে ভেজে নেব। মশলার সঙ্গে যত সবজি বলো আর যাই দেওয়া হোক না কেন, সেটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারির টেস্ট ভালো হয়। আর একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি, পনিরগুলো ভেজে নেব। বাড়িতে পনির তৈরি করেছিলাম গতকাল রাত্রে, তো সেই পনিরটা আমি দিয়ে দেব। কত সুন্দর হয়েছে দেখুন, বাড়িতে পনির তৈরি করা হয়েছে। বাড়িতে কিভাবে সহজে পনির তৈরি করতে পারবেন পারফেক্ট ভাবে আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। এছাড়াও আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, সেখানেও আপনারা দেখে নেবেন। দুই দিকে একটু হালকা লাল করে ভেজে নেব। আমরা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আলুর সঙ্গে মাখাবো এটা। এদিকে মা পাতা ভাজবো, এই যে কুমড়ো পাতা ভাজা হবে যে, তার জন্য মশলা করছে মা। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর সাদা তিল একসঙ্গে বাটা হচ্ছে। দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দাও মা। তো সকালে কিছু ছোলা সেদ্ধ করেছিলাম, আলু আর ছোলা সেদ্ধ করেছিলাম ভগবানকে দেওয়ার জন্য, তো কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাও এইখানটায় দিয়ে দিচ্ছি। মটর আলু ভালোভাবে আমি মশলার সঙ্গে ভেজে নিয়েছি, পনির ভাজা হয়ে গেছে। এবার এখানটায় যে আমি নুন আর মানে সাদা তেল দিয়ে যে জলটা রেডি করে রেখেছিলাম ওইখানটায় দিয়ে দেবো, দিলে পনিরটা সফট হয়ে যাবে। আর এদিকে সেদ্ধ করা জলটা দেবো বলেছিলাম, বাকি জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো, তরকারিটা যেহেতু ফুটবে। এইবার তেজপাতাগুলো বের করে ফেলে দিচ্ছি। তরকারিটা একটু ফুটতে দেবো। তার আগে এখানে স্বাদ মতন তো লবণ আর দেবো না, কারণ প্রথম থেকেই লবণ দিয়ে আসছি, সেদ্ধ জল দিয়েছি। শুধু এখানে স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দেবো। তো আমি চিনি বলে দিলাম, ভুলে, আমি চিনি ব্যবহার করি না রান্নাতে। বাতাসা দেবো, বাতাসাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস একটু নাড়াচাড়া করে দেবো। এবার তরকারিটা ফুটুক একটু। এবার গরম জল থেকে পনিরগুলো তুলে নেব। একদম হেলদি অ্যান্ড টেস্টি ঘুগনি রেডি, পনির ঘুগনি। ঘুগনি হয়ে গেছে, নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে একটা ভাজা মশলা আমি দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। ভাজা মশলার মধ্যে জিরে ছিল, জিরে আর এলাচ। ব্যাস গ্যাসটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। এইবার পাতা ভাজার পুর রেডি করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিলে টেস্ট ভালো হয় পুরে। তেলের মধ্যে গোটা জিরে, কালো জিরে, এই যে সরু সরু করে কেটে রেখেছিলাম আলু আর কুন্দলি, এগুলো তুলে দেব। হলুদ, লবণ, হালকা একটু ভেজে নিই প্রথমে। কিছু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য, আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কালারের জন্য। আর বেটে রাখা তিল, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছিল মা, ওই মশলাটা দিয়ে দেবো। ভালোভাবে মশলার সঙ্গে আলু আর কুঁদরিকে ভেজে নেব। আলু এবং কুঁদরির পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একটু মিলিয়ে দিই, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, দিলে পাতার মধ্যে পুরটা দিয়ে সাজিয়ে নেব। এই পাতাগুলো ভীষণ নরম, তো এই জন্য ডবল করে দিচ্ছি, দুটো করে দেব। আর এই যে পুরটা রেডি করেছি, এই পুরটা এই পাতার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই যে এইভাবে মুড়ে নেব। চারদিক থেকে মুড়ে নিচ্ছি পাতাগুলো, এই যে দিয়ে উল্টে রেখে দেব। এইভাবে প্রত্যেকটা পাতা রেডি করছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার পাতাগুলো রেডি যে করেছিলাম সেইগুলো একটা একটা করে বসিয়ে দেব।
এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটুক্ষণ রাখার পর আমি ঢাকাটা খুলে আর একবার উল্টে দেবো। একইভাবে ওই দিকটাও এইভাবে ভেজে নেব, আর ঢাকা দেওয়ার দরকার নেই। পাতা ভাজা হয়ে গেছে, যেহেতু পুরগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম এই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন খুব সুন্দরভাবে এদিক ওদিক লাল লাল করে ভেজে নিয়েছি। আহা হা, কি অপূর্ব পাতা ভাজা, দেখলেই খিদে পেয়ে যাবে। সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেল। এবার ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর আপনাদেরকে ভোগের থালি দর্শন করাবো। ভোগ নিবেদন করে চলে এসেছি, এবার আপনাদেরকে ভোগের থালি দর্শন করাবো। এই যে ভোগের থালি, আতপ চালের অন্ন রয়েছে, এখানে সেই যে কুমড়ো পাতার ভাজা, আর এটা রয়েছে আমড়া আর আলুর মাখা, কাঁকরোল ভাজা, চিচিঙ্গের ভাজা, উচ্ছে ভাজা, আর পনির মটর আলুর ঘুগনি, আর লেবু তো রয়েছে সঙ্গে, ঘি লেবু। তো এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। জয় শ্রী রাধে।